আজ আমি মেথি শাক রান্না করব। দেখুন মেথি শাকগুলো দেখতে কেমন হয়। মেথি শাকের ডগাগুলো ভেঙে ভেঙে কচি ডগাটাই যে একদম কচি ডগাটা ভেঙে নিয়েছি। এগুলোকে আমি এখন কুচিয়ে নেব। তার আগে ডগাটা ভাঙার পরে আপনারা ধুয়ে নেবেন, ধুয়ে তারপরে কুচিয়ে নেবেন। আমি ডগাটা ভেঙে নিয়েছি, আমি এখন এটাকে কুচিয়ে নেব। আর মেথি শাক রান্না করার জন্য দুটো ছোটো আলুকে আমি ছোটো ছোটো ডুমো করে টুকরো করে নিয়েছি। দেখুন কি সাইজ করেছি, ছোটো ছোটো। হাফ বেগুন, ছোটো একটা বেগুনের হাফ ডুমো করে নিয়েছি, ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি। মেথি শাকগুলোকে আমি কুচিয়ে নিয়েছি, যতটা সম্ভব মিহি করে আপনি কুচিয়ে নেবেন। দেখুন আমি একদম শাকটাকে কুচিয়ে নিয়েছি। একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে আমি তেল দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গিয়েছে। তেলের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা, শুকনো লঙ্কাটাকে আমি দু টুকরো করে কাটিয়ে দিয়েছি। আর খুব সামান্য কালো জিরা ফোড়নে দেব, সামান্য, বেশি দিবেন না, মুখে পড়লে ভালো লাগবে না। প্রথমে আমি আলুগুলোকে দিয়ে দেবো। স্বাদ অনুযায়ী লবণ দেব। সামান্য হলুদ দেব। আগে বেশি একটা হলুদ লাগে না, সামান্য দিলেই হয়ে যায়। বেগুনটা দিয়ে দেব। আলু বেগুনটা খুব ভালোভাবে ভেজে নেব। আলু বেগুনটা একটু ভালোভাবে ভেজে নিতে হবে, একটু লালচে করে ভেজে দেবো। আলুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, দেখুন লালচে করে ভেজে নিয়েছি।
এখন এর মধ্যে আমি শাকটা দিয়ে দিব, কুচিয়ে রাখা মেথি শাকটা আমি এখন দিয়ে দিচ্ছি। চারটে কাঁচা লঙ্কাকে আমি চিড়ে দিয়ে দিলাম। এখন আমি এই শাকটাকে ঢেকে দিব। মেথি শাকের গন্ধটা খুবই সুন্দর। এটা আমি ঢেকে দিলাম। আমার ঢাকনাটা খুলে নিয়েছি, শাকটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে। এখন একটু ভাজা ভাজা করে নেব। শাকটা কীরকম সবুজ আছে দেখুন, ভাজা হয়ে গিয়েছে। ঝাল লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। মেথি শাকটা আমি নামিয়ে নেব। আমার মেথি শাকটা রান্না কমপ্লিট হয়ে গিয়েছে, আমি ঢেলে নিয়েছি। এরকম সবুজ থাকবে, খুব বেশি সিদ্ধ হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। সিদ্ধ হবে কিন্তু কালারটা চেঞ্জ হবে না, কালারটা সবুজই থাকবে। আমার চ্যানেলটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। খেয়ে বলবেন এভাবে রান্না করে কেমন হয়েছে। আমার চ্যানেলটা এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ।